সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। স্বাধীনতার প্রাককালে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু আরও একবার আজকে লাইভ ফোন ইন স্টুডিওতে উপস্থিত রয়েছেন এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেক, যে মানুষটি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় চাইছে আমার আপনার জীবনের একটু উন্নতি। দেখুন, আমরা কিন্তু সত্যি সত্যি জানি যে জ্যোতিষ শাস্ত্র মানেই কিন্তু একটা যে ম্যাজিক, তা কিন্তু একদমই নয়। একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবনকে খানিকটা হলেও পরিবর্তন করে দিতে, আর এটাই কিন্তু ভীষণ দরকার। আমাদের জীবনে কখন বিপদ আসবে, কখন আসতে পারে, কিংবা কোন সময় আসলে আমরা ঠিক অবগত হতে পারি, এই যে সকল জিনিসগুলো যিনি খুব সুন্দর করে বলে দিতে পারেন, তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। এবং সামনেই কিন্তু কৌশিক অমাবস্যা আসছে, একটা কিন্তু ভীষণ পজিটিভ সময়। ইতিমধ্যেই আমরা যাচ্ছি, কিন্তু আরও পজিটিভ সময় আসতে চলেছে। তারপরেই কিন্তু আসছে গণেশ চতুর্থী, তারপরেই হচ্ছে দুর্গা অষ্টমী। মানে আমরা কিন্তু পজিটিভ ভাইবসের মধ্যে অলরেডি ইন করে ফেলেছি। তো যারা যারা চাইছেন এই পজিটিভিটিকে কাজে লাগাতে, নিজের জীবনকে একটু সমৃদ্ধ করতে, তাদের কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই হবে অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের সঙ্গে। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব শ্রী অভিষেককে। দাদা, অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার দাদা, সামনেই কৌশিক অমাবস্যা আসতে চলেছে, তো ভীষণ একটা পজিটিভ ঊর্জা। ইতিমধ্যে আমরা চিতালক অমাবস্যা পার করে এসেছি, তবু আবারও কৌশিক অমাবস্যা আসতে চলেছে, আরও একটা কিন্তু মানুষের কাছে পজিটিভ সময়, পজিটিভ পাওয়ার। তো এটা কিভাবে কাজে লাগাতে পারে যদি একটু দর্শকদেরকে বলেন। দেখো, আমাদের পার্টিকুলার লাইফে প্রত্যেকটা সময় কিছু না কিছু সমস্যা লেগে থাকে। সমস্যা কিন্তু কোনো কালেই শেষ হয় না। পার্টিকুলার সম্পর্কে ভাঙন হতে পারে, বিজনেস রিলেটেড ব্যবসার জায়গায় ক্ষতি হতে পারে, পড়াশোনায় অমনোযোগিতা হতে পারে, শত্রু রিলেটেড সমস্যা হতে পারে, যে কোনো ধরনের প্রবলেমসগুলো, এই ধরনের সমস্যাগুলোর মধ্যে দিয়ে আমরা সবসময় প্রতিনিয়ত পাস করি। এই সমস্যাগুলো আসে বেসিক গ্রহ নক্ষত্রের প্রভাবে, এবং কিছু কিছু আমাদের কর্মের দ্বারাও আসে। শুধু গ্রহ নক্ষত্রকে ব্লেম করে লাভ নেই। এই টোটাল জিনিসটাকে একটা ক্যালকুলেশনে অ্যাস্ট্রোলজাররা প্যারামিটারে একটা রিভিশন করেছেন, যেই প্যারামিটারটা হচ্ছে আপনার লাইফে আপনি কতটা ডেভেলপমেন্টস করতে পারবেন এবং আপনি ডেভেলপমেন্টের জায়গা থেকে কতটা নেগেটিভ পর্যায়ে যেতে পারেন। এই টোটাল ক্যালকুলেশনসটাকে অ্যাস্ট্রোলজির উপরে ভিত্তি করে ডিভাইড করা হয়েছে। এটা নিয়ে আজকে আমরা প্রোগ্রাম উপস্থাপন করব, এবং আসতে চলেছে আমাদের একই সাথে কৌশিক অমাবস্যা, এবং এর সাথে আমরা এখন পাস করছি রুদ্রাভিষেক। কেন রুদ্রাভিষেক? আলটিমেটলি শ্রাবণের সোমবার লাস্ট উইক আসতে চলেছে। তো এই দুটো যোগটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এই যোগগুলোকে সবসময় কাজে লাগানোর চেষ্টা করুন, যেই যোগ থেকে আপনি কিছু ডেভেলপমেন্টের জায়গা পাবেন। আগে আমার ফোনটা ধরে আমরা আবার আলোচনা আসবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার। আমি বৈশাখ থেকে বলছি। আমার আবার একটু আমি জানবো। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি আপনার জন্ম তারিখ বলবেন? শিবম ঘোষ। বলছি জন্ম 7/11/2004। 7/11/2004। জন্ম সময় 12:55 PM, বসিরহাট। বসিরহাট। কি প্রশ্ন রয়েছে দাদার কাছে? হ্যাঁ, আমার চাকরি আর বিবাহ। চাকরি আর বিবাহ। কি করছো এখন? এডুকেশন কমপ্লিট হয়ে গেছে অলরেডি? হ্যাঁ, এডুকেশন কমপ্লিট। সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আচ্ছা, কাজকর্মের সাথে যুক্ত হয়েছেন? না। মানে কাজের জায়গা কবে হবে সেই জায়গাটা ব্লকেজ হয়ে রয়েছে, তাই তো? মানে কাজের জায়গাটা নিয়ে আপনার মেন প্রশ্ন এখন। হ্যাঁ, মানে টাকা পয়সা আসতে না হাতে। চলছে রবির দশা, রবির সাথে চলছে শুক্রের দশা। তোমার 2000 ক্যালকুলেশন ওয়াইজ 2023 থেকেই ডিস্টার্বটা শুরু হয়েছে। এবার 2024 তুলনামূলকভাবে কিছুটা বেটার গেছিলো। লাস্ট 1-1.5 বছর ধরে সমস্যাটা আরো বাড়ছে, এই তো? হ্যাঁ। এই বছর সেপ্টেম্বর থেকে টাইমটা ঘুরবে, ঠিক আছে? রবি মঙ্গলকে তো একসাথে বসে রয়েছে, গ্রহণ দোষ রয়েছে। গ্রহণ দোষটা কি করে? সমস্ত কাজে বাধা প্রতিবন্ধকতা, একটা ডিস্টার্ব তৈরি করাচ্ছে। এটা কাজের জায়গায় কিছুটা ডিস্টার্ব দিচ্ছে। এই ডিস্টার্বেন্সটা সেপ্টেম্বর অক্টোবর থেকে কেটে যাবে 2026-এ, অর্থাৎ এই বছর সেপ্টেম্বর অক্টোবর থেকে কাজের জায়গা ডেভেলপ করা শুরু করবে। বিয়ের জায়গা লেট আছে, সমস্যা আছে। মঙ্গল কেতুযুক্ত হয়ে বসে আছে কম্বাস্ট অবস্থায়। দেন যে কোনো প্ল্যানেট যখন কম্বাস্ট অবস্থায় থাকে, মঙ্গল কেতু কিংবা মঙ্গল শুক্র কিংবা মঙ্গল রাহু, রিলেশন কিংবা অ্যাফেয়ার ব্যাপার কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তোমার ক্ষেত্রে হয়েছে কিনা আমি জানি না, বাট রিলেশনস এলে রিলেশনস কিন্তু ব্রেক হওয়ার প্রবল সম্ভাবনা, ফার্স্ট এবং সেকেন্ড অ্যাফেয়ার। দেন তার পরবর্তীকালে এটা সাকসেস ইন্ডিকেট করে। তো আমি এখন ফার্স্ট সাজেশন দেবো, ওয়ার্কিং সেক্টরটা কনসেন্ট্রেট করো। 2026 সেপ্টেম্বর থেকে 2027 সেপ্টেম্বর, এই 1 বছর খুব ভালো টাইম। কাজের জায়গাটাকে ডেভেলপ করে নিয়ে বাকি প্রসেসগুলো এগোবে।
ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো দাদার হাজরা কিংবা এয়ারপোর্ট চেম্বারে পৌঁছাতে পারছেন না, তারাও কিন্তু অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। ধারণ ছাড়াই যদি সাকসেস পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের সঙ্গে। তাছাড়াও কিন্তু আপনারা যে কোনো সমস্যার সমাধান পেতে শ্রী অ্যাস্ট্রোলজার অভিষেক বলে সার্চ করতে পারেন ইউটিউব কিংবা ফেসবুকে। জীবনে সমস্যা থাকবেই, সেই সমস্যার সমাধান যিনি ধারণ ছাড়ে এনে দিতে পারেন তিনিই হচ্ছেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক। দাদা, পার্টিকুলার আমরা এখন কতগুলো সাবজেক্টের উপরে কনসেন্ট্রেট করব। সেই কনসেন্ট্রেশনটা কি আমরা কোন কোন লাইফে আপনি লাইফে পার্টিকুলার কি জাতীয় প্রবলেমস ফেস করছেন। ফার্স্ট পয়েন্ট Hello? আসতে পারি, একটু হোল্ডে একটু থাকো। হোল্ডে থাকবেন। ফার্স্ট পয়েন্ট আসতে পারি আমরা সাংসারিক অশান্তি, পারিবারিক লাইফে অশান্তি। এগুলো আমাদের লাইফে এখন মানে আমাদের যেগুলো সামাজিক লাইফে খুব বেশি এফেক্ট করছে, আমি সেই টপিকসগুলো উল্লেখ করে দিই। পড়াশোনার জায়গায় অমনোযোগিতা, একটা কনসেন্ট্রেশন লেভেলের জায়গায় ডিস্টার্ব আসছে। শত্রু কিংবা গোপন শত্রু কিংবা প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন রিলেটেড একটা শত্রু রিলেটেড সমস্যা প্রত্যেকটা মানুষই কিন্তু অল্প বিস্তর ফেস করছে। বিজনেস সেক্টরে যারা আছে তাদের ব্যবসায়িক ক্ষতি কিংবা লোন কিংবা ধার দেনা লোন, এই জাতীয় অর্থাৎ ঋণ এবং ঋণ মুক্তি, এই পয়েন্টসটাকে নিয়ে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। এর সাথে যেটাকে দেখতে হবে পার্টিকুলার ওয়ার্কিং সেক্টর এবং হেলথ ইস্যুস, শারীরিক জায়গা। তো শারীরিক জায়গা থেকে শুরু করে সবকটা পয়েন্টস আমি টাচ করলাম। এই সেক্টরগুলোর ওপরে পার্টিকুলার আমাদের শ্রাবণ মাস এবং ভাদ্র মাস বিশেষ গুরুত্বপূর্ণ। এই ডেটগুলো ধরে কি করতে হবে আমি আগেই উল্লেখ করে দিয়েছি। শ্রাবণের সোমবারগুলো কি মেনটেন করবেন না করবেন সেগুলো সব বিস্তারিত উল্লেখ করে দিয়েছি। এরপরে আমি উল্লেখ করা শুরু করব, অলরেডি আমাদের শ্রাবণ মাস কেটে যাবে, সামনের সপ্তাহ থেকে আমি আপনাদের সামনে উল্লেখ করব যে কৌশিকী অমাবস্যায় প্রত্যেকটা বৃহস্পতিবার, তার আমার ক্ষেত্রে মেন আবির্ভাব তিথি কিন্তু বৃহস্পতিবার ইউজুয়ালি ধরা হয়ে থাকে। দেন প্রত্যেকটা সপ্তাহে বৃহস্পতিবার দিন আপনারা টোটাল এন্টার ভাদ্র মাসে কি কি প্রসেস করবেন সেগুলো নিয়ে উল্লেখ করব। এই প্রসেসগুলোর মধ্যে থেকে কি কি পাবেন, কর্মজীবন, আপনার ওয়ার্কিং সেক্টর, আপনার পার্সোনাল লাইফ, আপনার এনিমিস সেক্টর, সবকটা পয়েন্টসের উপরে কিন্তু টিপস কিংবা প্রসেস উল্লেখ করতে থাকবো। এই প্রসেসগুলো কিন্তু টোটাল এন্টায়ার ভাদ্র মাস ধরে উল্লেখ করবেন, ডেফিনেটলি সাকসেস আসবে। যাদের ক্ষেত্রে মনে হবে যে প্রবলেমস অতিরিক্ত বেশি আছে তারা ডেফিনেটলি কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করবেন। দেখি আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যালো। বলুন। হ্যাঁ, বলুন। আমি চুচুড়া থেকে বলছি স্যার। আমি আমার বিষয়ে জানতে চাই একটু। আপনার নাম এবং জন্ম তারিখ বলবেন? নাম হচ্ছে সুজিত দাস, হুম। জন্ম তারিখ হচ্ছে 12-10-1997, 12, আর 10, জন্মস্থান হচ্ছে 1997, চন্দননগর, সন্ধে 7টা 3। সন্ধে 7টা 3। কি প্রশ্ন রয়েছে? আমি আমার শরীর স্বাস্থ্য বিষয়ে একটু জানতে চাইছি। আচ্ছা, 12-10-1997, সন্ধ্যে 7টা 3, চন্দননগর, ঠিক আছে? তোমার কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, মেষ লগ্ন। শরীর স্বাস্থ্য রিলেটেড ইস্যু কি হচ্ছে? অলরেডি প্রবলেমস থাকছে? হ্যাঁ, Hello? প্রবলেম শরীরে দেখা দিচ্ছে। প্রবলেমস গুলো তো কি কিছু লাস্ট হচ্ছে 7-8 প্রচুর। মাস ধরে কিছু না কিছু প্রবলেমস গুলো বাড়ছে তোমার? বাড়ছে কমছে এরকম হচ্ছে। রিলিফট হবে অক্টোবরের পরের থেকে, তুলনামূলকভাবে অনেকটা রিলিফট হবে। 100% রিলিফ কিন্তু হবে না এই মুহূর্তে, হতে হতে 2027-এর মার্চ এপ্রিল ধরে চলো। রবি বুধ একসাথে বুধাদিত্য যোগ রয়েছে, কিন্তু বুধাদিত্য যোগের অ্যাজ সাচ রেজাল্ট খুব একটা ভালো আপনার হরোস্কোপে কি বিশেষ কিছু আসছে না। কারণটা হচ্ছে বলে দেই রিজনটা, জন্মকালীন কালসর্পদোষ আছে। কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়েছেন আপনি? অ্যাস্ট্রোলজার, হ্যাঁ আমি তোমাকেই দেখিয়েছিলাম। আমি মানে সেই রকম রত্ন ধারণ করেছি। আমি মানে কাজের দিক থেকে মোটামুটি ভালো আছি, বাট এখন আবার হেলথ ইস্যু হচ্ছে। তাহলে একবার হরোস্কোপটা তুমি আমাকে একবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। হরোস্কোপটা তো রইলো, তুমি জাস্ট একটু পিন করবে, আমি টোটাল জিনিসটা দেখে গাইড করব। তোমার কালসর্পদোষের ইস্যুটার জন্য কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা কিছুটা ডিস্টার্ব করছে, এবং এনিমিস সেক্টর, শত্রুর জায়গা। হ্যাঁ, এই দুটো এনিমি point, শত্রু। এই দুটো পয়েন্ট তোমাকে আমি উল্লেখ করে দিলাম। এই দুটো পয়েন্ট থেকে তুমি অ্যালার্ট থাকো, ঠিক আছে? বাকি আচ্ছা দাদা, ঘরের শত্রু নাকি বাইরের শত্রু? দাঁড়াও বলছি, 1 2 3 4 ফিফথে রাহু বসে আছে। ঘর ডেফিনেটলি ঘর, খুব রিলেটিভ, খুব ডিয়ারেস্ট ওয়ান, ওকে? সেই জায়গা থেকেই শত্রুতা আসছে। তোমার পুরো নাম কি? সুজিত দাস। সুজিত দাস। ইউজুয়ালি আমি অ্যালফাবেটে, যদি আমরা অ্যালফাবেট ক্যালকুলেশনসটা একটু সময় লাগে, বাট আমি শর্ট টাইমে তোমাকে বলে দিই, 3টে অ্যালফাবেটস থেকে তুমি অ্যালার্ট থাকবে বেসিক্যালি, আর, পি এবং কে, ঠিক আছে? এর সাথে আরো কিছু আসতে পারে, সেটা আমি নবগ্রহ চার্ট করে আমি ডিটেলস গাইডলাইন দিয়ে দেবো। এগুলো থেকে তুমি অ্যালার্ট থাকো। এইসব জায়গাগুলো থেকে এনিমি সেক্টরের মধ্যে যদি কাউকে সাসপেক্টেড করে থাকো, সেই জায়গা থেকেই সমস্যাটা আসছে। এবং এই সমস্যাটা কিন্তু এখন থেকে হচ্ছে এমন ব্যাপার না, 2022 থেকে শুরু হয়েছে।
হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা থেকেই আমার হচ্ছে, মানে আমি যবে থেকে গ্রাজুয়েশন পাস করেছি তারপর থেকেই। সো ওই জায়গাটাকে তুমি একটু কন্ট্রোল করার চেষ্টা করো, ঠিক আছে? অসুবিধা হবে না, হুম, টেনে হুম। যাবে। আর তুমি এখন শ্রাবণ মাস চলছে, শিবলিঙ্গে জল অর্পণ করছো? হ্যাঁ, শিবলিঙ্গে এই সোমবার আমি করতে পারিনি, এতটাই শরীর অসুস্থ ছিল। তুমি জল অর্পণ করার পরে এই জলটা ইউজুয়ালি শিবলিঙ্গের জলটা তো গ্রহণ করে না, এটা মাথায়, বুকে, পেটে লোকে ছোঁয়ায়, ঠিক আছে? তো এই শিবলিঙ্গের হুম। জলটাকে তুমি ঘরে ধরে রাখবে, কিংবা যদি পারো প্রত্যেক দিন অর্পণ করো। আর এর সাথে তুমি হ্যাঁ। পার্টিকুলার, যেহেতু শত্রু রিলেটেড ইস্যুস রয়েছে, সামান্য একটু সর্ষের তেল অর্পণ করবে, ঠিক আছে? হ্যাঁ, সর্ষের তেল, ঠিক মসুর আছে। ডাল, এগুলো শত্রু দমনের ক্ষেত্রে দুর্ধর্ষ কাজ করে শিবলিঙ্গে। কোনো টোটকার দরকার নেই, কোনো বগলামুখী মন্ত্র দরকার নেই, এই প্রসেসটা অ্যাপ্লাই করো, এগুলো টোটাল এনিমিস জায়গাটাকে পুরো ব্লক করে দেবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে মেনটেন থ্যাংক ইউ দাদা। ওকে। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নম্বরে, অথবা 9836038552 নম্বরে অবিলম্বে আপনারা যোগাযোগ করতেই পারেন। সামনে কিন্তু কৌশিক অমাবস্যা আসতে চলেছে। যারা যারা চাইছেন নিজেদের জীবনে একটু গ্রহগত দিকগুলো পরিবর্তন করলেন, যে কোনো সমস্যার সমাধান নিমেষে করবেন কিংবা ধারণ ছাড়াই সাকসেস পাবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের সঙ্গে। সমস্যা আপনার, সেই সমস্যার সমাধান যিনি সঠিক উপায়ে সঠিকভাবে করতে পারেন এবং ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে পারেন, তিনিই হচ্ছেন অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক। দাদা, দেখো, এয়ারপোর্ট শিবতলা মন্দিরের ওপরে ক্রিয়া, কিংবা তারাপীঠে ক্রিয়া করা, কিংবা কামাখ্যায়, কিংবা আমি স্পেশালি ত্রিপুরা সুন্দরী অর্থাৎ মাতাবাড়ি, এটা যারা আগরতলায় থাকেন তারা ভালো করে জানেন, ত্রিপুরা সুন্দরী অর্থাৎ ষোড়শী দেবী, এর উপরে ক্রিয়া যখনই আমি করেছি ব্যক্তিগতভাবে কোনো কোনো ক্লায়েন্টসের ক্ষেত্রে 100% রেসপন্স হয়েছে। যে কারণে আমি সবসময় বলি যে যখন ক্রিয়া করবেন এয়ারপোর্ট শিবতলা মন্দিরে, যখন আপনারা আসছেন যে কোনো ক্রিয়াকলাপ করতে, বিশ্বাস নিয়ে আসুন, ডেফিনেটলি সমস্যার সমাধান হবে। এবং এটা এত বছর ধরে বলছি যখন, তখন কিছু না কিছু লোকের রেসপন্স হয়, ডেফিনেটলি রেসপন্স হবে। সিস্টেমেটিক্যালি প্রয়োগ করলে ডেফিনেটলি রেসপন্স হবে। বাট রেসপন্স এমন কিছু ইস্যুস নেই আমার হাতে যে আমি আপনাকে 7-10 দিনের মধ্যে প্রবলেমসগুলো রিলিভ করে দিতে পারবো। টাইম লাগবে। আপনি যদি টাইম দিতে পারেন ডেফিনেটলি আসবেন। যদি তাবিজ কবজ যন্ত্র, আমি কিন্তু বলে দিই এয়ারপোর্ট শিবতলার মধ্যে থেকে কোনো তাবিজ কবজ যন্ত্র দেওয়া হয় না। যেগুলো দেওয়া হয় ঘরে স্থাপনের কিছু জিনিস দেওয়া হয়, কোনো তাবিজ কবজ স্পেশালি দেওয়া হয় না, যেটা গলায় কিংবা কোমরে হাতে পড়তে হবে। কারণ কবজ তাবিজের যা যা নিয়মকানুন রয়েছে, আমি যদি প্রপার সিস্টেমেটিক্যালি বলি, আমি কেন, যে কোনো স্টাইল যদি বলে আপনি কবজ নেবেন না, আপনি মেনটেন করতে পারবেন না, তা আপনি একটা অ্যামাউন্ট খরচা করছেন, আপনি যার কাছেই আসুন, আপনি তো একটা ক্রিয়াকলাপ করানোর জন্য খরচা করছেন, দেন আপনি ওই যন্ত্রটাকে কিংবা কবজটাকে পড়ে কোনো উপকার পেলেন না, ওটা আরও বাজে ব্যাপার হবে। ওর থেকে না ইনভেস্ট করা বেটার। ইনভেস্ট করে যেখান থেকে আপনি রিটার্ন পাবেন সিস্টেমেটিক ওয়েতে, সেই প্রসেসটা আমি আপনাদের বলতে পারি। যে কারণে আমি সবসময় আগেও বলতাম, আমরা বলি ধারণ ছাড়া সাকসেস যদি মনে হয় আপনার ক্ষেত্রে দরকার, কিছু জিনিস দেবো ঘরে রাখতে হবে। কিছু ম্যান্ডেটরি এমন কোনো নিয়মকানুন নেই, খাওয়া দাওয়া বাদ বিচার এরকম কোনো নিয়মকানুন কিংবা রুলস থাকে না। বেসিক একটা দুটো পয়েন্টস বলে দেবো, এইগুলোকে যদি মেনটেন করতে পারেন অটোমেটিক্যালি গ্রহের প্রভাব কাটবে। হ্যাঁ, তার সাথে কিছু করতে হবে, কিছু একটা দুটো পুজো আর্চার পদ্ধতি হয়তো আপনাকে কিছু প্রসেস দিতে পারি, বাট সেটাও সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ আমি আপনাকে একটা পুজো দিলাম, আজকে আপনি শুরু করলেন, আপনার প্রবলেমটা মিটে গেল, দেন আপনি পুজো করছেন, অটোমেটিক্যালি আপনি তো রোগ কমে গেলে নিশ্চয়ই ওষুধ খাবেন না। তো আমি আপনাকে দিলাম, আপনি মেনটেন করতে পারলেন না পরবর্তীকালে, ওটা কিন্তু আপনার ক্ষেত্রে আরও নেগেটিভ ভাইব্রেশন টেনে আনবে। এই জায়গাগুলো মেনটেন করে একটা মানুষকে জাজমেন্টস করে যদি প্রপার ওয়েতে সলিউশন দেওয়া যায়, এয়ারপোর্ট শিবতলা মন্দির কিংবা হাজরায় যারা আসেন তারা ডেফিনেটলি উপকৃত হন। আমি স্পেশালি রিকোয়েস্ট করবো, যারা সলিউশন পার্মানেন্টলি করতে পারছেন না, তারা নিদেন পক্ষে এয়ারপোর্ট শিবতলা মন্দির একটা মেম্বারশিপ নিন। নামগোত্র সহকারে ডেলি পুজোর মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত দেখছি বহু মানুষের সমস্যা রিলিফ হচ্ছে এবং ভেরি লো কস্ট। এটার একটা অ্যাডভান্টেজ, আমি আপনাকে প্রত্যেককে রিকোয়েস্ট করবো এটা নেওয়ার জন্য। এর মাধ্যমে কিন্তু উপকৃত হয় বহু মানুষ। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং ধারণ ছাড়াই সাকসেস নিয়ে যান অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেকের কাছ থেকে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।